জাপানে উচ্চশিক্ষা, চাকুরি ও স্থায়ী বসবাস শীর্ষক ফ্রি সেমিনার কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ জাপান এডুকেশন অ্যান্ড জব সেন্টার কুষ্টিয়া ব্রাঞ্চের আয়োজনে শহরের পিপাসু রেস্টুরেন্টে এই সেমিনার উদ্বোধন করেন রিজিক ইন্টারন্যাশনাল ও জাপান এডুকেশন অ্যান্ড জব সেন্টারের চেয়ারম্যান নাকামাসু ফারুক। রিজিক ইন্টারন্যাশনাল কুষ্টিয়া ব্রাঞ্চের উপদেষ্টা ও ক্যাডেট কেয়ার স্কুলের পরিচালক মিজানুর রহমান বিশ্বাসের সঞ্চালনায় কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক অজয় কুমার মৈত্রী এবং রিজিক ইন্টারন্যাশনাল ও জাপান এডুকেশন অ্যান্ড জব সেন্টারের পরিচালক নাসরিন তানজিবা, ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রব বিশ্বাস, কেএসএম স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আব্দুল করিম বিশ্বাস সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও জাপানের উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সেমিনারে জাপানে উচ্চশিক্ষা ও চাকুরির পাশাপাশি কিভাবে স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া সম্ভব সে বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। আসলে আমরা এই যে পরিকল্পনা বা জাপানে নিয়ে যাওয়ার উদ্দেশ্য, এটা আসলে দেখেন আমাদের দেশে যারা আমরা লেখাপড়া শিখে বেরোচ্ছি প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী, কিন্তু আমাদের সেই তুলনায় বৃহৎ উদ্যোগ যে উনি যদি আমাদের শিক্ষার্থীদের মাঝখান থেকে কিছু স্টুডেন্টকেও অন্তত কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে, সেটা আল্লাহর কাছে আমরা মনে করি যে অনেক পাওয়া। আজকে পৃথিবীতে জাপান একটা শান্তিপূর্ণ দেশ, সেখানে চাকরি বাকরি নিরাপদ এবং জাপান খুব প্রযুক্তি নির্ভরশীল একটা দেশ। জাপান আমাদের দেশে যে মেট্রো রেল কিন্তু জাপান তৈরি করেছে। কোম্পানি ওপেন করি, কোম্পানি ওপেন করার অবস্থা আমার প্রথম আমি কোম্পানি যখন ওপেন করি, যখন আমি জাপান একটা রেস্টুরেন্ট ওপেন করি, সেখান থেকে আমার আজকে জাপানে আমার 3টা রেস্টুরেন্ট, 2টা গ্রোসারি শপ, আমার স্টুডেন্ট কনসালটেন্সি বিজনেস, জব কনসালটেন্সি বিজনেস এবং রেমিটেন্স সার্ভিস। তো ডেফিনেটলি আমি ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে সততার সাথে একটা ব্যবসা আমি পরিচালনা করে যাচ্ছি এবং যেখানে আমি হাত দিচ্ছি আল্লাহ পাক আমাকে সফলতা দিচ্ছে। এটার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার কোম্পানির নাম হলো জাপান এডুকেশন রিজিক ইন্টারন্যাশনাল কোম্পানি।